এদিকে এখন যাচ্ছি টোটো করে, কারণ গাড়িটা আজকে একটু বাড়িতে লাগবে বলে আমরা এখান থেকে নিয়েছি লোটে মাছের ফ্রাই। একটা দুর্ঘটনা ঘটতে ঘটতে বাঁচলো, এই যে কপালের এখানটাতে শেষ হলো আমার এক্সাম। ফাইনালি এই হচ্ছে গাছ পাকা আম। কত নিয়ে এসছে। আসলে যে কোনো নতুন জিনিসই ব্যবহার করতে ভীষণ ভালো লাগে, তো সুন্দর লাগছে মেয়েগুলো দেখতে। আমার মেশো আসছে, শেষ আম আসলে আমার মেশোর বাড়ি থেকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে শুক্রবার, তাহলে চলো আজকের দিনের যাত্রাটা আমাদের সাথে শুরু করা যাক। সো লেটস স্টার্ট উইথ আস। তো সকাল সকাল ঘুম থেকে উঠে তো যাচ্ছি এখন ছাদে, ঠাকুর প্রণাম করবো আর হচ্ছে গাছের ফুল দেখবো। আর ওইদিকে মা এখন বসেছে সকালে পুজো করতে। মা সকালে পুজো করে তারপর যাবে দোকানে। আমারও স্কুল আছে, বোনেরও কলেজ আছে। তো এই যে মা এখন বসেছে পুজো করতে। সকালের আকাশ এখন মেঘলা। বাবা ওইখানটা কি মেঘ করেছে, কি জানি বৃষ্টি বৃষ্টি হবে কিনা। আমার তো আবার স্কুল আছে, গাড়ি নিয়ে যাবো। এই গাছে তো অনেক ফুল ফুটেছিল, মা তুলে নিয়ে গেছে। আরও কড়ি আছে, সব বিকেলবেলা ফুটবে। এইগুলো মা আবার কালকে সকালবেলা পুজো দেবে। পদ্মের কড়িটা ধীরে ধীরে বড় হচ্ছে, এইটাও বেশ বড় হয়ে গেছে। এইগুলো সব এখনো ছোট। আজকে অফিস টাইম গাছে এই কটাই ফুল ফুটেছে। আজকে অরেঞ্জ কালারের ফুলটা ফুটেছে আর হলুদ কালারের ফুলটা ফুটেছে। আর এই যে গোলাপ ফুল দুটো বেশ বড় হয়েছে, এই একটা এই একটা। ফুলটাও বড় হতো কিন্তু একদম রোদে শুকিয়ে গেল। এই গাছে তো মা ফুল তুলে নিয়ে গেল পুজো দেওয়ার জন্য। আর আজকে নাম না জানা ফুল ফুটেছে দুটো। লক্ষ্মী জবার এখানে একটা কড়ি আছে। আজকে অনেকগুলো সাদা অফিস টাইম ফুটবে, একটা ফুটে গেছে অলরেডি, আবার এগুলো ফুটবে। কার্নিশের গাছেও আজকে ফুল কম, মা নিয়ে গেছে পুজো দেওয়ার জন্য। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে, দূর আকাশে মেঘ জমেছে। এই যে এক ঝুড়ি ফুল তুলেছে মা, এই যে এত নাগপঞ্চমী ফুটেছে, সাদা ফুল ফুটেছে, এই যে নয়নতারাগুলো মা নিয়ে এসছে, আর দুটো লক্ষ্মী জবা ফুটেছে। ছাদের ফুল দেখা হয়ে গেছে, এখন যাচ্ছি নিচে। নিচে গিয়ে রেডি হব, রেডি হয়ে বসাবো সকালের চা। বোন এখন যাবে ফ্রেশ হতে। তো ছাদ থেকে নিচে এসে তো চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে বসাবো তো এখন চা। তাও নতুন গ্যাস ওভেনে আজকে আমি প্রথম চা বসাচ্ছি, কাকে তো মা রান্না করেছে। ওভেনটা না বেশ ডাউন হয়েছে, আমাদের আগের ওভেনটা একটু উঁচু ছিল, এটা বেশ ডাউন হয়েছে, খুব ভালো হয়েছে। তো এদিকে তো চা বসিয়ে দিয়েছি, আর চায়ে আজকে দিয়েছিলাম একটু আদা। বসলাম তো এদিকে সকালে এক কাপ গরম গরম চা নিয়ে, আবারও আমার গলাটা খারাপ হয়ে গেছে, কি জানি কেন। তো চলো এখন সকালে চাটা খাওয়া যাক। আমি তো ফ্রেশ হয়ে চলে এসেছি আর এসে হাফ রেডিও হয়ে নিয়েছি। আর আমার দিদি ওদিকে ফুল রেডি হয়ে নিয়েছে, ও যাবে বেরোবে স্কুলের জন্য। আর আমি এখন বসবো গরম গরম এক কাপ চা নিয়ে। এই যে ও রেডি হচ্ছে। তো ফাইনালি আমি এখানে রেডি, তো চলো এখন বেরোনো যাক। আর আজকে আমাকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছে। টাটা, অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। দিদি স্কুলে তো বেরিয়ে গেল, তো দিদিকে বাই বলে আমি এখন নিয়ে বসলাম গরম গরম এক কাপ চা। টাটা। চলে এসছি আমি স্টেশনে, এবার এখান থেকে ট্রেন ধরে যাব। তো বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। আজকে আমি ড্রাইভিং সিটে না, প্যাসেঞ্জার সিটে বসে আছি। তো চলো আজকে অনেক সকাল সকাল বেরিয়েছি স্কুলে, একটু দেরি হবে না। পৌঁছে গেছি আমি এই স্টেশনে। এবার কিছুক্ষণ এখানে বসে অপেক্ষা করব, তারপর আমার কলেজে যাওয়ার ট্রেন আসলে ট্রেন ধরে কলেজে চলে যাব। তো আসছে আমার কলেজে যাওয়ার ট্রেন। তো চলো ট্রেনে উঠে তারপরে আবার স্টেশনে নেমে ওইখানে তোমাদের সঙ্গে দেখা হবে। তো নামলাম ট্রেন থেকে, এখন হেঁটে হেঁটে যাচ্ছি কলেজের দিকে। তো চলো যাওয়া যাক। তো প্রতিদিনের মতো ঠিক ঠিক সময় তো আমি পৌঁছে গেছি কলেজে। আজকেও আমার দুটো হাফেই পরীক্ষা আছে, দেখা যাক কেমন হয় পরীক্ষা। তো চলো এবার যাই, তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে সেকেন্ড হাফের পরীক্ষার পর, মানে বাড়ি যাওয়ার সময়। তো আজকে তো আমি গাড়ি নিয়ে আসিনি, কারণ সকালে আমাকে দিয়ে গেছিলো তাই। আর এদিকে এখন যাচ্ছি টোটো করে, কারণ গাড়িটা আজকে একটু বাড়িতে লাগবে বলে নিয়ে আসিনি। তো চলো দেখি টোটোর জন্য অপেক্ষা করি। তো এই মাত্র তো টোটো পেলাম, তো চলো এখন বাড়ি যাই। শেষ
শেষ হলো আমার এক্সাম। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। আজকের এক্সাম তো দারুণ হয়েছে, আমাদের সেই মাইনর প্রজেক্টটা থেকে বেশি ধরেছে। তো যাই হোক, সবাই পেরেছে, আমিও পেরেছি। তো এখন আমি বাড়ি যাচ্ছি, আর এখন আমার ঘড়িতে বাজে 1:25 মতো। দেখি 1:47 ট্রেনটা পাই নাকি, টোটো করে চলে যাবো স্টেশনে। চলে এসেছি স্টেশনে, আর স্টেশনে এসে তো দেখছি আমার বাড়ি যাওয়ার ট্রেন আসছে। তো চলো ট্রেন ধরে বাড়ি যাই। এইমাত্র তো জাস্ট বাড়ি আসলাম, বাইরে প্রচুর মেঘ করেছে। ভাগ্যি ভালো যে আমি আগে আগে টোটো পেয়ে গেছি, না হলে বাইরে ভিজতে ভিজতে আসতে হতো। ওইদিকে আমাকে বোন এক্ষুনি ফোন করলো যে ওইখান থেকে ও ট্রেনে উঠে পড়েছে, ও প্রায় চলে আসবে কিছুক্ষণ পরেই। আর আজকে তো আমার মেশো আসছে। দুপুরে লাঞ্চে আছে উচ্ছে আলু ভাজা আর আলুর দম। তো আমি তো এই জাস্ট ট্রেন থেকে নামলাম, এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাইরে, স্টেশনের বাইরে বেরোচ্ছি। কারণ আমি আজকে বাস অথবা অটো ধরে বাড়ি চলে যাবো, কারণ এই সময় ট্রেন নেই আমার বাড়ি যাওয়ার। তো চলো যাই। তো আমি বাস থেকে নামলাম, এবার হেঁটে হেঁটে যাচ্ছি বাড়িতে। তো চলো বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আমি লাঞ্চটা কমপ্লিট করে নেবো। আজকে তাও লাঞ্চ টাইমে পৌঁছাতে পেরেছি বাড়িতে। এখন ঘড়িতে বাজে 2:45 মতো। তো চলো তাড়াতাড়ি যাই, বাড়িতে যাই, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নিই। তো আসলাম তো এখন ছাদে, একটু আগে বৃষ্টি হচ্ছিল, টিপ করে বৃষ্টি পড়ছিল, বন্ধ হয়ে গেছে। তো ফ্রেশ হয়ে আমি চলে এসেছি, এখন বসবো লাঞ্চ নিয়ে। বসলাম আমি দুপুরে লাঞ্চ নিয়ে, আর আজকের লাঞ্চে কি কি আছে তোমরা তো অলরেডি জেনে গেছো। তাহলে চলো আমি লাঞ্চটা কমপ্লিট করে নিই। তো এই তো একটা দুর্ঘটনা ঘটতে ঘটতে বাঁচলো। এই যে কপালের এখানটাতে রান্নাঘরে একটা হুক লাগাতে গেছি, সেই হুকটা ছিটকে এসে এখানটা আটকে গিয়ে তো একদম রক্ত রক্ত বেরিয়ে অবস্থা খারাপ। হ্যাঁ, গামছার মধ্যে আমি এখন বরফ নিয়ে এসেছি, বরফটা এখানে দিচ্ছি বারবার করে, তারপরে ওষুধ লাগাবো। প্রচণ্ড ব্যথা করছে, চোখে টোকে ঢুকে যায়নি এই অনেক। এই যে বিকালবেলা সব ফুলগুলো ফুটে গেছে, কি ভালো লাগছে দেখতে। বিকালবেলা না এই গাছটা দেখতে খুব ভালো লাগে। সকালবেলাতেও এত ফুল ফোটে, নিচেও ফুটেছে, নিচের ডালগুলোও বেশ বড় হয়ে গেছে, সব ওপর দিকে উঠে আসে ডালগুলো বড় হয়ে। আকাশে মেঘগুলো কেমন দেখতে লাগছে, কত সুন্দর লাগছে মেঘগুলো দেখতে। আর একটা বেশি ঝাল দিয়ে এডিট করতে বসেছে। এটা আমার, এটা হালকা ঝাল। এটা তোমার, এই যে এইটা আমার ঝাল বেশি, ঝাল ঝাল ঘটি গরম। কত লঙ্কা দিয়েছে দেখো। আমি ঝাল খেতে ভালোবাসি। কেমন লাগছে? আমাদের পাড়া তো ফুচকাওয়ালা আসে না, আসে এই ঘটি গরম, একটা সময় নিয়ে খাই আমরা, মানে যদি দেখতে পাই চোখের সামনে। যেমন আজকে তাড়াতাড়ি করে স্কুল থেকে চলে এসেছি, ও চলে এসছে কলেজ থেকে। হ্যাঁ, মানে ও বেরিয়েছে, আমিও বেরিয়েছি। তো যাই হোক, হ্যাঁ, ও তো এমনি সন্ধ্যেবেলা এসে খায়, কারণ দেরি করে আসে বলে। আজকে একদম ঠিক টাইমে ঢুকেছে, আমার সাথে সাথেই বেরিয়েছে। আমাকে ফোন করেছিল যে তুমি বেরিয়েছো কি না, আমি দেখছি ও আমার টাইমে বেরিয়ে পড়েছে, 1:30 নাগাদই বেরিয়েছে। তুই কটা ট্রেন ধরেছিস আজকে? আর আমি স্কুল থেকে বেরিয়েছি ওই 1:32 নাগাদ। আলমুড়ি খেতে খেতে ভিডিও এডিটিংয়ের কাজ কমপ্লিট করতে করতে তো চলে এসেছি রান্নাঘরে। এত যন্ত্রণা করছে না এই জায়গাটায়, মানে পুরো ফুটো হয়ে গেছে, মানে ওষুধ দিয়ে রেখেছি, প্রচণ্ড রক্ত বেরোচ্ছিল। ওভেনটা ইউজ করতে তো ভীষণ ভালো লাগছে, আসলে যে কোনো নতুন জিনিসই ব্যবহার করতে ভীষণ ভালো লাগে। তো এখানে বসালাম বিকালের চা, মা ওইদিকে গেছে ছাদে। আমি মাকে অনেকক্ষণ থেকে ডাকছি, দেখি মা গেছে ছাদে, ছাদ থেকে আওয়াজ দিচ্ছে যে আমি ছাদে আছি। তো তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে আজকে আমার মেশো আসছে, তো আর কিছুক্ষণের অপেক্ষা, আর কিছুক্ষণ পর তো আমার মেশো চলে আসবে। বিকালবেলা চা নিয়ে চলে এসেছি, বসলাম বিকালে 1 কাপ গরম গরম চা নিয়ে। আর বাইরে তো এরকম মেঘলা ওয়েদার। তো এখন আমরা দুজন যাচ্ছি কিছুটা এগিয়ে সামনে বাবাকে হ্যাঁ রিসিভ করতে। তো চলো যাওয়া যাক। ওর মেশো আসছে বলে ও তো কত তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে আমাকে ফেলে দিয়ে। চলো, আমার বাবাও চলে এসছে, ওই যে দেখা যাচ্ছে আসছে। রিসিভ করে নিয়েছি বাবাকে, বাবা আবার আগে আগে যাচ্ছে, আমরা এবার পিছনে যাচ্ছি। বাবা আকাশে কি মেঘ করেছে বদ্দি ভাই, আরো বেশি মেঘ করে আসছে। শেষ আম আসলো আমার মেশোর বাড়ি থেকে। হ্যাঁ আমার বাড়ি ওদের বাড়িতে খেয়েছি, মিষ্টি নিয়ে এসেছিল কাঁচা ওটা।
মেসো নিয়ে এটা নিয়ে এসে বাবা পাকা আম নিয়ে এসছে। পাকা আম, একদম পুরো পাকা, মানে গাছ পাকা আম। আর বোন নিয়ে এসে যেগুলো একটু আধ পাকা ছিল সেগুলো মানে বাড়িতে পেকেছে। আর এটা এনেছে বেশি পুরো গাছ পাকা। ভান্ডার খুলছে, এই যে ফার্স্ট এসছে বাধ্য ভাইয়ের জন্য, এটা হচ্ছে ঝুড়ি বাজার। ঝুড়ি বাজার। তো এবার আমের ঝাঁকা খোলা হচ্ছে, পুরো একদম দারুণ প্যাকিং এসছে, দারুণ প্যাকিং, মনে হচ্ছে বাইরে থেকে আম এসছে। হ্যাঁ কোরিয়ারে এসছে। আসলে পাকা আম না, এই জন্য। ওরে বাবা রে, আমি তো ভাবলাম আমের ঝাঁকার মধ্যে থেকে আম বেরোবে, কিন্তু আম বেরোনোর আগে বেরিয়েছে প্রচুর খাবার দাবার। ডালমুট, ছোলা ভাজা, চিড়ে ভাজা, এবার আম আসছে, এবার আম আসছে, এবার আম আসছে, এবার হচ্ছে কি, এবার হচ্ছে কি নিমকি, নিমকি, এইবার আম। ফাইনালি এই হচ্ছে গাছ পাকা আম। কত নিয়ে এসছে, দেখতেই কি ভালো লাগছে বল, বক্সের মধ্যে মনে হচ্ছে বাইরে থেকে কুরিয়ার করে আম এসছে। তো এই হলো আম, আমার মেশোর বাড়ির আম, একদম গাছ পাকা। খাবার দাবার নিয়ে এসছে আমার মেশো আমাদের জন্য, মানে আমার আর বোনের জন্য। আর এই তো হচ্ছে আম। তো মেশো এখন বিধ্বস্ত হয়েছে, কিছু খাবা বলছে, এখন আমি কিছু খাবো না, চা খাবো। তো বিকালবেলা এখন আমরা দুই বোনে এখন হয়েছি রেডি। না আমি রেডি হইনি, কালকে জামাটা খালি আমরা এক্সচেঞ্জ করে নিয়েছি, ও ওরটা পড়েছে, আমি ওরটাই পড়েছি। এদিক ওদিক হয়ে গেছে। তো চলো এখন আমরা বেরোবো হাঁটতে, আমি বোন আর মেশো। তো এই যে মেশো আগে আগে হাঁটছে আর আমরা পেছনে, লেটুস আমরা লেটুস, আমরা পেছন পেছন যাচ্ছি। মানে আমাদের হাঁটতে এত জলদি পারি না। আমার কপালটা অনেকটা ফুলে গেছে জানিস, হ্যাঁ অনেকটা ফুলে গেছে, আলু হয়ে গেছে। ব্যান্ডেড লাগাবো, আলু হয়ে গেছে কপালে আমার। এখান থেকে নিয়েছি লোটে মাছের ফ্রাই, অনেকদিন পর। অনেকদিন পর। কেমন হয়েছে? অনেকদিন পর খেলে বলো। এই যে আমাদের চিরচেনা ফুচকার দোকান, চলে এসেছি, এখন ফুচকা খাবো। মেশো একটা, তো আমরা তো এইমাত্র জাস্ট এক্ষুনি বাড়ি আসলাম, ঘড়িতে তো এখন 8:30 মতো বাজে। তো এখন ফ্রেশ হবো, দেন তো বসবো আমরা রাতে ডিনার করতে। রাতে ডিনারে আছে ভাত, আলু সেদ্ধ, ডিমের অমলেট, আর এখানে আছে ডাল, আর আছে কাঁচা পেঁয়াজ, পাপড় ভাজা। সব আমরা বসে পড়েছি নিচে পাত পেরে খেতে। তো এইমাত্র তো আমরা ডিনার কমপ্লিট করে আসলাম। তাহলে চলো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।